হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রো গেমিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছো এবং আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে ভাই তোমরা অলরেডি কিন্তু বুঝতে পারতেছো যে আজকে ইম্পর্টেন্ট 60টি টিপস তোমাদের দিব, যেটা তোমাদের গেম উইন হতে এবং বেশি বেশি গোল করতে সাহায্য করবে। তো আমি ভাবছিলাম যে DLS24 আসলে এটা নতুনদের জন্য দিব, বাট এটা তোমাদের পুরাতন যারা প্লেয়ার রয়েছে তোমাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। আমাদের গেম প্লে এফটিজি এতটুকুই হার্ড করছে যে এখন আমরা কিন্তু আর কর্নারে ভালোভাবে গোল দিতে পারি না, ফ্রি কিকে দিতে পারি না, লং শুটে ভালোভাবে গোল দিতে পারি না। এই প্রবলেমগুলো অনেকে ফেস করছো, কিন্তু আমার কমেন্টে অনেক অনেক কমেন্ট এরকম দেখছি যে ভাই গেম প্লে অনেক হার্ড হয়ে গেছে, আগের মতো ভালোভাবে খেলতে পারতেছি না, প্লিজ একটা কিছু করেন। তো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল টাইম অন করে দিবে এবং এই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি অনেকটা উপকার আসবে। ঠিক আছে, আমরা বিভিন্ন রকম স্টেপে স্টেপে তোমাদের শিখিয়ে দেবো আজকে বিভিন্ন স্কিল সহ। তো চলো বাড়তে কথা না বলে আমরা তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে ভালোভাবে খেলতে পারবে। ঠিক আছে গাইস, আমাদের ফার্স্ট স্টেপ হলো ফ্রি ট্রেনিং। ঠিক আছে, আমাদের ট্রেনিংটা ভালোভাবে করতে হবে। এটার জন্য তোমাদের অ্যানালগ যে স্টিকটা আছে, ওই অ্যানালগ স্টিকটা যতটুকু মুভমেন্ট করবা তোমাদের প্লেয়াররা ঠিক ততটুকুই মুভমেন্ট করবে, শরীরের উপরে কন্ট্রোলিং ততটুকুই করবে। তার কারণে বিপক্ষ দলের প্লেয়াররা কিন্তু তোমার ধারে কাছে আসলেও কিন্তু খুব সহজে বল তোমার থেকে নিতে পারবে না, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো একটা ভিডিও দেখে কঠিন হয়, দেখো আমি অ্যানালগ স্টিকটা ঘোরানোর ফলে দেখো বারবার তীরটা কিন্তু এদিক থেকে ওদিক নেওয়া হচ্ছে। দেখো এই যে পিছনে যে সাদা প্লেয়ারটা বারবার কিন্তু কঠিন পিছে পিছে ঘুরতেছে, বাট ও থেকে বল নিতে না পেয়ে শেষমেশ কিন্তু কঠিন হোকে মেরেই দিয়েছে একদম, মানে ট্যাকেল করে ফেলে কঠিন হোকে, এরপরে কিন্তু তার বলটা নেওয়া লাগছে। ঠিক এরকম ভাবে যত তোমরা অ্যানালগ স্টিকটা ঘোরাবা ঠিক তত কিন্তু ভালো খেলতে পারবা, প্লেয়ারদের শরীরের উপরে কন্ট্রোল ভালো থাকবে এবং তোমরা কিন্তু অন্য বিপক্ষ দলের প্লেয়ারদের ডোজ দিতে পারবা। এবং গাইছে তোমাদের আর একটা স্কিল সম্পর্কে বলে নেই, DLS24 এ নতুন একটা স্কিল আসছে যেটা অনেকেই জানো আবার অনেকেই জানো না। তোমরা যদি প্লেয়ারদের বল নিয়ে উইং করাও, ঠিক আছে, তখন স্ক্রিনের উপরে একটা ক্লিক করলে দেখবা যে বলটা অনেকটা সামনে চলে যায়। তো চলো তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখানো যায়। এই দেখো নেইমার জুনিয়রের বলটা হুট করে সামনে চলে গেছে অনেকটা, এটাই হচ্ছে একটা স্কিল নতুন এটা আসছে। ঠিক আছে, ভালোভাবে দেখো যে এই বলটা কিন্তু বারবার এই যে আবার দেখো, এই দেখো বলটা সামনে চলে গেছে অনেকটা। এটা তোমরা যদি প্লেয়ার দিয়ে যখন বলটা আনাও, মেসির ক্ষেত্রে দেখো মেসি পাস দা বল লং, এই দেখো হুট করে বলটা সামনে বাড়ায় দিছে। ঠিক আছে, এই স্কিলটা যখন অন্য প্লেয়ারদের সামনে ইউজ করবে তখন ওই ডিফেন্ডার কিন্তু ডোজ খেয়ে যাবে। ঠিক আছে, ওই ডিফেন্ডার কিন্তু খুব সহজেই বুঝতে পারবে না, যার কারণে তুমি খুব সহজে ওই ডিফেন্ডারকে পেরিয়ে তোমার বল নির্দিষ্ট কাউন্টার অ্যাটাকে সহজেই নিয়ে যেতে পারবে, যেমনটা তোমাদের দেখাইলাম। এরকম স্কিল আরো অনেকবার করছি। এই যে দেখো একটা ছবিতে দেখাচ্ছি যে নেইমারের পাশে কিন্তু দুইটা ডিফেন্স, এই দুইটা ডিফেন্স চাইলেই নেইমারকে ধরে ফেলতে পারে, বাট একটু ভিডিওর মাধ্যমে দেখালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা দেখো, এই দেখো নেইমার কিন্তু লং থ্রো, এই নতুন ট্রিক্সটা কাজে লাগাইবা তোমরা, দেখবা যে একটু লং থ্রো করলো না, এখন দেখো দুইটা ডিফেন্স একটু আগে পর্যন্ত সামনে ছিল, এখন দেখো এরা কিন্তু পিছনে পড়ে গেল। ঠিক আছে, এই ট্রিক্সটা যদি তোমরা লাইভ ম্যাচ সহ একাডেমি ম্যাচে খেলাও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ম্যাচ উইন হতে পারবে এবং গোল করতে পারবে, যেমনটা তোমাদের সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখালাম। এরকম আরো স্কিলের ভিডিও তোমাদের দেখানো হচ্ছে স্ক্রিনে, মানে এই স্কিলটা একেবারে ওপি লেভেলের, জাস্ট খেলতে অনেক মজা। ঠিক আছে, তো এবার আমরা দেখাবো ফ্রি কিক ট্রেনিং। গাইস, ফ্রি কিকে আমি নিজেই গোল করতে পারি না, তোমাদের আর কি শিখাবো, আসলে কিছু বলার নাই। তো ফ্রি কিকের ট্রেনিং এ ভালোভাবে খেলতে হলে তোমাদের অবশ্যই ভালো ম্যান সিলেক্ট করতে হবে, সেটা অবশ্যই যদি ডান পাশে ফ্রি কিকটা পড়ে তোমরা দেখবা তাহলে কিন্তু লিওনেল মেসিকে সিলেক্ট করে দিবা। লিওনেল মেসিকে ডান পাশে সিলেক্ট করে, যেহেতু সে বাম পায়ে ফ্রি কিকটা মারবে, তাহলে এই পাশ থেকে মেসিকে দিয়ে ফ্রি কিকটা করাবা। আর যদি দেখো যে ফ্রি কিকটা বাম পাশে বসে, তাহলে ওইখান থেকে তো মেসিকে দিলে করালে হবে না, তাহলে রোনালদো অথবা নেইমারকে নিবাই। দেখো আমি রোনালদোকে নিলাম এবং এই পাশ থেকে রোনালদোকে দিয়ে একটা ফ্রি কিক মারলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রি ট্রেনিং। তোমরা এখানে যে ট্রেনিং করে হাতটাকে ক্লিয়ার করবা খেলে। ঠিক আছে, এই দেখো রোনালদোকে দিয়ে আরেকটা ফ্রি কিক মারা, এটা গোল হওয়ার চান্স আছে মেবি, এই যে গোল হয়েছে দেখছো। এরকম ভাবে আবার তোমরা নেইমারকেও ইউজ করতে পারো। ঠিক আছে, রোনালদো অথবা নেইমার এই দুইজনে ভালো ফ্রি কিক করবে, তাছাড়া কুতিনহো কিন্তু ভালো ফ্রি কিক করবে। আর একটা ফ্রি ট্রেনিং তোমাদের যদি দেখাই তাহলে ওই ট্রেনিংটা তোমাদের কাজে আসবে। যখন লাইভ ম্যাচ বা একাডেমি ম্যাচ গুলা খেলবা তখন এই যে বিভিন্ন ভাবে কিন্তু স্কিল দেখাইবা। ঠিক আছে, যার কারণে কিন্তু অন্যান্য দলের ডিফেন্ডাররা কিন্তু খুব সহজেই তোমার থেকে ডোজ খেয়ে যাবে। এখন আমাদের ইম্পর্টেন্ট যে টপিক সেটার কথা বলি, সেটা হচ্ছে কর্নার কিক। তোমরা অবশ্যই জানো DLS24 আসার পরে কর্নারে এমন সমস্যাই দেখা দিছে ভাই, তুমি যদি কেউ বাংলাদেশে বলতে পারবে না যে আমি 5টা কর্নার মেরে 4টা গোল দিব। ঠিক আছে, বাট যখন 23-22 ছিল তখন কিন্তু সবাই এটা বুকে হাত দিয়েও বলতে পারতো যে হ্যাঁ আমি 4টা গোল করতে পারবো, কিন্তু এখন আর কেউ বলতে পারবে না। ঠিক আছে, 5টা কর্নারের মধ্যে সর্বোচ্চ 2টা গোল দেওয়ার চান্স থাকবে, 2টাও হবে না। ঠিক আছে, যেমন যদি একটা ভিডিও দেখাই, দেখো ভিডিওটা দেখো সার্জিও রামোসের এই যে আমি হেডটা দিলাম, কি দরকারটা ছিল বলটা উপরের দিকে চলে যাওয়ার, বলটা তুমি নিচ দিকে মারছি ভিতে প্রেস করে। ঠিক আছে, তো আমরা আরো কিছু যদি দেখাই তোমাদেরকে কর্নার, তাহলে দেখবা যে এখন কর্নার যত সুন্দরভাবে মারো কিন্তু কর্নারে গোল দেওয়া যায় না, অনেকে অনেক চেষ্টা করে কর্নারে গোল দিতে পারবা না। তো এই কর্নারে গোল দেওয়ার জন্য একটা সুপার ট্রিক্স আছে আমার কাছে, যেটা তোমাদের এখনই দেখাতে চলেছি। এই ট্রিক্সটা যদি ফলো করো তাহলে কিন্তু 100% গোল দেওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কাউন্টার অ্যাটাকের সাইড থেকে ওই গোলটাকে করতে হবে। ঠিক আছে, তো চলো তোমাদের ওই ট্রিকটা দেখানো যাক। দেখো তোমাদের সবসময় নজর রাখতে হবে
ওই কাউন্টার এটাকে মানে ডি বক্সের ভিতরে যে প্লেয়ারটা আছে ওইটার উপরে, ওই প্লেয়ারটার উপরে তোমাদেরকে পাস করে দিতে হবে বলটা, যেমনটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে। এই দেখো এই পাস করে দিলাম, এরপর ডি বক্সের বাইরে এবং ওখান থেকে লং শুট। এই যে গোলের একটা 95% চান্স ছিল। এবার আরেকটা দেখাই, দেখো এই যে দেখো এই যে ডি বক্সের বাইরে থেকে দেখছো 95% চান্স তোমাদের গোলে থাকবে এইভাবে যদি পাস করে তোমরা এই কর্নার কিকটা করো। যেহেতু হেড দিয়ে গোল করা যায় না, এই ট্রিকটা কাজে লাগাতেই পারো, ঠিক আছে? তাহলে বিপক্ষ দল বুঝতে পারবে না তুমি কিভাবে গোলটা দিতে যাচ্ছ। পেনাল্টির বিষয় যদি বলি, পেনাল্টি অল ওভার ওকে, পেনাল্টিতে কোনো রকম আলহামদুলিল্লাহ সমস্যা নাই। ডিএলএস এর এই গেম প্লে সম্পর্কে অনেকেই বাজে মন্তব্য করছো, এটা কোনো বাজে মন্তব্য করার কিছু নাই। প্লে যেহেতু হার্ড হয়েছে, এটা আমাদের জন্য অনেক অনেক ভালো হয়েছে, বিশেষ করে আমার জন্য অনেক ভালো হয়েছে। কারণ আগে দেখা যেত প্লেয়াররা উইং বেশি করতো, বা 98-99 মেসি রোনালদোরা থাকলে ওদের সাথে কোনো ডিফেন্সরা পারতো না, ঠিক আছে, হাই এবিলিটি থাকলে। এখন দেখা যায় যে না, ভালো ভালো নোবাইডি গুলাও কিন্তু ভালো টিমের সাথে ভালো খেলে। তো এটাই হচ্ছে ওদের বৈশিষ্ট্য এবং ওভারঅল এই আপডেটটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি অত্যন্ত সন্তুষ্ট এই আপডেটের উপরে। তো এখন পর্যন্ত ভিডিওটা যারা দেখছো একটা কমেন্ট করে যাবা যে ভাই লাস্ট পর্যন্ত দেখছি, এটা লাইক করে যেও। তো আজকে ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।